পারবো না। আমি নবীর প্রেমে জান দিতে রাজি আছি, নবীর প্রেমে আমি সবকিছু দিতে রাজি আছি। আমি নবীর প্রেমকে লুকাতে পারবো না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, হযরতে বেলাল এত কান্না করে আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার কাছে গেলেন, যে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার প্রিয় সাহাবী বেলালকে, যে বেলালকে আপনি কলমা পড়িয়েছিলেন, সেই বেলালকে যেন এত মাইয়া কষ্ট দেয়, বলে যাও যাও খরিদ করে নিয়ে চলে এসো। হযরতে বেলালকে খরিদ করা আনা হলো বাবা, কিনে নিয়ে আসা হলো। কিনে নিয়ে আসার পরে বাবারে আমার, কিছুদিন পরে আমার আপনার দয়ার নবী বলে, বেলাল তুমি এত কালো বেলাল সাহাবী, শোনো শোনো গো, আমি দয়ার নবী বলতেছি বেলাল, আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। জোরে বলো, জীবনটা বড় ছিল বলো, নিচে দাও। হযরতে বেলাল নবীর মুয়াজ্জিন হয়ে গেল। হযরতে বেলালের আজান যদি শুনতেন দিওয়ানা হয়ে যেতেন। হযরতে বেলালের আজান শুনলে দিওয়ানা হয়ে যেতেন। আজান দিতেন, সামনে আমার রাসূলুল্লাহ থাকতেন, পাশে সাহাবায়ে কেরাম থাকতেন, নবী আমার ইমামতি করতেন। জোরে বলুন, আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সে আজান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলুন, আজকাল আমরা ইমামের পিছনে নামাজ পড়ি না, আমরা নবীর যুগে যদি জন্ম হতাম আর আমার নবীর পিছনে যদি আমরা নামাজ পড়তাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন, আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই চোখেতে রাসূল পাক, দুই নয়নে নবীজি পাক, দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। কেন তুই চোখে নবীজি পাক, তুই চোখে রাসূল পাক, দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে বলুন, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম। আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে মিটিং করতেন, আর সেই সময় যদি আমরা সেই মিটিং এ থাকতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত। জোরে বলুন, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে
রাসূলে পাক হতেন পাশে সাহাবাগণ বুবাকার উমার ওসমান আলী সঙ্গী কেমন হতো দিনে কত আলোচনা থাকতাম আমি অধম সামনে নবীজি পাক হতেন পাশে সাহাবাগণ বুবাকার উমার ওসমান আলী সঙ্গী কেমন হতো তুই চোখে রাসূল পাক তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে কেমন হতো জোরে বলো কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখিলেন সব সাহাবে সেই মদিনা কেমন ছিল উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে উহুদের কারবালার ময়দানে কত কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে কেমন ছিল দৃশ্য মদিনা কারবালার মদিনা বিরাদার মুসলমান কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে কত সুন্দর করে কেমন ছিল মদিনা দেখছেন সব সাহাবী নবীর প্রিয় চারজন সাহাবী আবু বকর সিদ্দিক উসমান গনি হযরত উমর ফারুক হযরত শেরে খোদা মাওলা আলী জোরে বলুন কেমন ছিল সেই মদিনা দেখেছেন সব সাহাবে খেলেছে শিশু হুসেন ও হাসান সঙ্গে দয়াল নবী আমার আপনার দয়াল নবীর নাতি ইমাম হুসেন হাসান বলেছিল না না আমাদের ঘোড়ার প্রয়োজন আছে না আমরা ঘোড়ার পিঠে চড়ার অনেক শখ করতেছে না আমার দয়াল নবী বলেছে ইমামে হাসান হোসেন তোমরা নিজের চোখটা বন্ধ করো তারপরে ঘোড়ার উপরে চেপে যাবা চোখ বন্ধ করেছে আমার দয়াল নবী যেন নিজেই ঘোড়া হয়ে গেলেন ইমাম হাসান হোসেন চেপে গেলেন আমার নবী মুস্তাফা ঘোড়ার যেমন বেলা লাগান ধরে আমার নবী মুস্তাফার কানটা ধরে জুলফিটা ধরে ইমাম হাসান হোসেন খেলা করেছিল জোরে বলবো কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে খেলেছে শিশু হুসেন হাসান সাথে দয়াল নবী নবী পাক জুবানে ডাকেছে হাসান নবী পাক জবানে ডাকেছে হোসেন শুনলে কেমন হতো তুই চোখে নবীজি পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর দেশে হো কেমন হতো জোরে বলুন আমার উপরে ময় লাগে না তোমার পোতা না এরা ময়া করে না আমার উপরে কেমন দাদু বাপ এরা और अल्लाहुम्मा वाला आले वाला आले
আপনারা সবাই নবীর দিওয়ানা তো? না নবীর দিওয়ানা লাই? কে কে নবীর দিওয়ানা আছে হাতটা তুলুন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। কামারতর গ্রামবাসী নারে তাকবীর। চান্দার গরু আমি খুব মালদাতে তাফাজুল আমি ছাড়া চান্দা ওরকম কেউ করে না। যত স্টেট মালদা দেখবেন বেশি আজমির হোসেন চান্দার গরু। কিন্তু এখানে কি চান্দা করবে? দু তিনটা পিপড়া বসে আসে, রাগ করবেন না ভাই? না না, হ্যাঁ হ্যাঁ, তো রাগ করবেন না দাদা। যাক আপনারা কয়েকটা বসে আছেন, চান্দা কার কাছে করবো সবারই পকেট খালি। সারে জমিন কামার তো